আর্টিকেল বিষয়টি ইংলিশ গ্রামের সহজ ধাপে ধাপে ও উদাহরণ সহ বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে যাতে তুমি সহজেই বলতে পারো। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, ইনশাল্লাহ বলতে পারবে। আর্টিকেল কি? আর্টিকেল হলো নাউন বা বিশেষ্যের আগে এমন শব্দ বসে যা বলে দেয় ব্যক্তিটি নির্দিষ্ট না অনির্দিষ্ট, একটি না অনেকগুলো। এই বিষয়গুলো বুঝায় এই আর্টিকেল দ্বারা। তো আজকে ভিডিওটিতে আর্টিকেল বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। তো ইংলিশে মোট আর্টিকেল তিনটি। এ এন দা আর্টিকেলের প্রকারভেদও তিন প্রকার, যথা ইনডিফিনিট আর্টিকেল এ এন, ডিফিনিট আর্টিকেল দা, জিরো আর্টিকেল মানে কোনো আর্টিকেল নেই। এগুলো হচ্ছে আর্টিকেলের প্রকারভেদ। তো ইনডিফিনিট মানে অনির্দিষ্ট আর্টিকেল এ এন। এ এন কখন বসে? একটি অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে যখন বোঝায় তখন এ বসে। যখন শব্দটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তখন এ বসে। মনে রাখবেন, বানান নয়, উচ্চারণেই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। যখন কনসোনেন্ট সাউন্ড হবে তখনই তার সামনে এ বসবে। যেমন উদাহরণ, এক্সাম্পল, এ বয়, এ গার্ল, এ বুক, এ ইউনিভার্সিটি। এগুলো প্রত্যেকটা দেখো, বয়ের, গার্ল, বুক এগুলো কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। বয় বি, জি বি, ইউনিভার্সিটির ইউ ভাওয়েল, কিন্তু ইউটা ওয়াই ও ইউ দ্বারা শুরু হয়েছে, সেজন্য তার সামনে এ বসছে। যেমন হি ইজ এ টিচার, টিটা কি কনসোনেন্ট, তাই এ বসছে। আই শো এ ডগ, ডিটা কি কনসোনেন্ট, তাই এ বসছে। এন কখন বসবে? যখন পরের শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তখনই অ্যান বসে। ভাওয়েল সাউন্ড কোনগুলো? এ ই আই ও ইউ। উদাহরণ, অ্যান আপেল, অ্যান ইগ, অ্যান আমব্রেলা, অ্যান অনেস্ট ম্যান। এখানে হনেস্ট আছে, কিন্তু এসটা গোপন রেখে অয়ের মতো উচ্চারণ হয়েছে, সেজন্য এখানে অ্যান বসছে, যা ভাওয়েল সাউন্ড। বোঝা গেছে? এই ভাওয়েল সাউন্ডের জন্যই এখানে অ্যান বসছে। কিন্তু হনেস্ট এর কারণে কি অনেস্ট হওয়ার কথা ছিল। যেমন বাক্য, সি অ্যাট অ্যান আপেল, এখানে অ্যান কেন বসছে? আপেল ভাওয়েল। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে হনেস্ট না হয়ে অনেস্ট বসে, সেজন্য অ্যান বসছে। ডেফিনেট আর্টিকেল দা কখন বসে? যখন নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝানো হয় তখনই ডেফিনেট আর্টিকেল দা বসে। দাহের ব্যবহার গুরুত্বপূর্ণ নিয়ম। আগে উল্লেখ করা জিনিস, যেমন আই সো এ ক্যাট, ক্যাটটা অনির্দিষ্ট বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্টভাবে বোঝানোর সময় দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, সেজন্য নির্দিষ্টভাবে বোঝাচ্ছে, তখন দায়ের সামনে, ক্যাটের সামনে দা বসছে। পৃথিবীতে একটি জিনিস আছে, এমন জিনিসের ক্ষেত্রে দা বসে। নদী, সাগর, মহাসাগর এদের সামনেও কি বসে? দা বসে। দা পদ্মা, দা বয় বেঙ্গল, দা ইন্ডিয়ান অশেন, পর্বতমালা, দ্বীপপুঞ্জের সামনে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি এর সামনেও কি বসে? দা বসে। যেমন দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলো বাক্যের শেষে দেখবে যে ইএসটি যুক্ত, সেগুলো সুপারলেটিভ মানে ডিগ্রি, সেগুলোর সামনে অবশ্যই দা বসাবো, অবশ্যই দা বসবে। দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন বাক্য, হি ইজ দ্য বেস্ট ম্যান। জাতি বা শ্রেণীর সামনে দা বসে, যেমন দ্য রিচ, দ্য পুর, দ্য ব্লাইন্ড। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে দা বসে, দ্য গিটার, দ্য পিয়ানো। এগুলোর সামনে আগে কি বসে? দা বসে, মানে নির্দিষ্ট বোঝাচ্ছে। জিরো আর্টিকেল মানে কোনগুলোর সামনে আর্টিকেল বসে না। প্রপার নাউনের সামনে আর্টিকেল বসে না। রাহিম, ঢাকা, বাংলাদেশ, মানে এগুলো প্রপার নাউন, নির্দিষ্টভাবে কোনো নাম বোঝাচ্ছে, এগুলোর সামনে কখনো দা বসে না। মনে রাখবা, ঠিক আছে? মানে প্রপার নাউনের সামনে কোনো দা, কোনো আর্টিকেলই বসে না। এ এন এর ব্যবহার কোনো কিছুই হবে না। পুরুলাল নাউন আছে না, পুরুলাল নাউনের ক্ষেত্রেও কোনো দা বসে না। স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, ডগস, এগুলোর সামনে কোনো আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলোকে দোষ গুণ বোঝায়, অনেস্টি দ্য বেস্ট পলিসি, নলেজ ইজ পাওয়ার, এই যে জ্ঞান, সততা, এগুলোর সামনে কি বসে না? কোনো আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো নাউনের দোষ গুণ বোঝায়, এগুলো নাউনের সামনে কি বসে না? আর্টিকেল বসে না। এবার আমরা জানবো যে খাবার, ভাষা, খেলা, এগুলোর সামনেও মানে কোনো আর্টিকেল বসে না। আই ইট রাইস, এই যে রাইসের সামনে কোনো বসেনি। হি স্পিক ইংলিশ, ভাষার সামনে কোনো আর্টিকেল বসে না। উই প্লে ফুটবল, ফুটবলের সামনে কোনো কি বসে না? আর্টিকেল বসে না। 10টি অনুশ্রেণী উদাহরণ দিই। তো উদাহরণ দেখো, হি ইজ অনেস্ট ম্যান, এখানে অনেস্টে হ, হনেস্ট ইয়ে হওয়া দরকার ছিল কনসোনেন্ট, কিন্তু অনেস্ট ভাওয়েল সাউন্ড আছে, সেজন্য অ্যান বসছে। আই বট এ প্যান, প্যান এখানে পিটা কি কনসোনেন্ট, সেজন্য এ বসছে। সানরাইজ ইন দ্য ইস্ট, তাহলে দা সান, এটা কি পৃথিবীতে একটা জিনিসই আছে, যেগুলো পৃথিবীতে একটা আছে সেগুলো সামনে দা বসবে। দ্য সানরাইজ ইন দ্য ইস্ট। আর এই যে দা ইস্ট, পূর্ব পশ্চিমের সামনেও দা বসে, সেজন্য দা বসছে। সি ইজ এ টিচার, টিচার সে একজন টিচার, অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, সে টি আছে কনসোনেন্ট, সেজন্য এ বসছে। আই শো এলিফ্যান্ট, এলিফ্যান্ট ইটা কি ভাওয়েল সাউন্ড, সেজন্য অ্যান বসছে। দ্য পাদমা ইজ বিগ রিভার, পাদমা এটা কি নদীর নাম, নদীর নামের সামনে দা বসে, সেজন্য এখানে দা পাদমার সামনে কি বসছে? দা বসছে। রাহিম ইজ গুড বয়, এখানে গুড, গুডের জিটা কি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, সেজন্য এ বসছে। দ্য পুর নিড হেল্প,
গরিবের কি সাহায্য দরকার, তাহলে নির্দিষ্টভাবে বোঝাইছে, এই কারণে দা বসছে। এভাবে আমরা আর্টিকেল বুঝতে পারি ইনশাল্লাহ। এভাবে আর্টিকেল বুঝে আমরা আমরা আর্টিকেল সমাধান করতে পারি ইনশাল্লাহ। ভিডিওটির মাধ্যমে আর্টিকেল বোঝা গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।